এই বারবিকিউ রেস্তোরাঁ বিশ্বের সবচেয়ে ঝাল ডিপিং সসের জন্য খ্যাত। এই সসে ভারতীয় গোস্ট পেপার এবং সবুজ মরিচ মেশানো হয়। ভারতীয় গোস্ট পেপার বিশ্বের তৃতীয় সবচেয়ে ঝাল মরিচ হিসেবে পরিচিত। জ্যাক তার সহকর্মীদের সঙ্গে বারবিকিউ ডিনারের জন্য জড়ো হয়। সে সসে মোড়ানো এক টুকরা মাংস তুলে খায়, তারপর আরেকটি, কিন্তু তার সহকর্মীরা তাকে অবিরাম দেখছে। পরের মুহূর্তে তার মুখে যেন আগুন জ্বলে উঠল। ঝালতার কারণে তার চোখে পানি আসে। সহকর্মীরা বুঝিয়ে দিলে জ্যাক জানতে পারে এটি রেস্তোরাঁর সুপার স্পাইসি লেভেলের সস, কিন্তু জ্যাকের জন্যও এটি যথেষ্ট ছিল না। সে কনসেন্ট্রেটেড ক্যাপসিকাম বের করে তার প্লেটে ঢেলে গোস্ট পেপারের সঙ্গে মিশিয়ে দেয়। তার জন্য ঝালটা একেবারে উপযুক্ত। বাইরে বসে থাকা এক শিশু উত্তেজিতভাবে চিৎকার করে। জ্যাক দেখে সে শিশু রেস্তোরাঁর সুপার স্পাইসি সস খাচ্ছে। তার সহকর্মীরা হাসাহাসি শুরু করে। জ্যাক তো একটি শিশুর থেকেও পিছিয়ে। জ্যাক হাল মানতে রাজি নয়। সে আবারও নতুন স্পাইসি সস চেষ্টা করে। এই সস মিসোর মধ্যে ভরা, অনেক সিচুয়ান পেপারকর্ন দিয়ে তৈরি, তাই এটি সোনার মতো ঝাল এবং স্বাদেও দুর্দান্ত। জ্যাক সঙ্গে সঙ্গে তার বিয়ার তুলে খায়। তখন বুঝতে পারে এই সস মাংসের স্বাদ আরও বাড়িয়ে দিয়েছে। যতই সে চিবায় স্বাদ ততই বাড়ে। জ্যাক আরেকটি টুকরা তুলে সেটি ঝাল সসে ডুবায়। সত্যি এটি অনেক স্বাদযুক্ত ছিল। ওয়েটার গ্রিলড মিট নিয়ে আসে। জ্যাক নিজেই গ্রিল মাস্টার হওয়ার জন্য এগিয়ে আসে। গ্রিলে মাংস চটপট করতে শুরু করে। বাতাসে মাংসের গাঢ় সুগন্ধ ছড়িয়ে পড়ে। জ্যাক তার জ্যাকেট খুলে ফেলে। সে মুড়িচে মোড়ানো একটি টুকরা তুলে ঝাল তার আনন্দ নেয়। তারপর সে ভাতের বড় অংশ খায়। সে খাওয়া বন্ধ করতে পারছিল না। জ্যাক জোরে খাওয়ার পর ঝাল তার কারণে ঘেমে ভিজে যায়। তবুও সে থামেনি। বাড়ি ফিরে গেলেও সে সেই স্বাদিষ্ট বারবিকিউ সসের স্বাদ মনে রাখে।